করে আমি বলতে চাই, আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি মাননীয় শিক্ষা উপসচিব সাহেব তিনি ঘোষণা করেছিলেন, আমরা তখন যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে অনেক কষ্ট, নির্যাতন এবং মার খেয়ার পরেও যখন আমরা আমাদের অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়নি, সেই সময়ে মাননীয় উপসচিব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়ে বলেছেন যে বাংলাদেশের সকল স্বতন্ত্র শ্রেণী মাদ্রাসাগুলোকে পর্যায়ে ক্রমে জাতীয়করণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত উপস্থিতি, সেই 18 ফেব্রুয়ারি থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত মাননীয় শিক্ষা উপসচিব সাহেবের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশের সকল স্বতন্ত্র শ্রেণী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং তাদের পরিবারে যারা রয়েছেন তাদের থেকে শুরু করে আপামর জনতা পর্যন্ত সকলেই আমরা আশার আলো দেখেছিলাম যে এইবার হয়তোবা আমাদের এই দুঃখ, এই কষ্ট নাশতে হবে। কথা বলেন দেখে না, কিন্তু এতদিন অতিবাহিত সেখানে ঘোষণা দেওয়া হয়েছিল যে 31শে মার্চের মধ্যে সকল প্রতিষ্ঠানের সকল কাগজপত্র আমাদের কাছ থেকে দেওয়া হবে, যাতে করে সেই অনুযায়ী আমাদের আপনাদের যাদের এখন বাধার ব্যবস্থা করা হয়। কিন্তু ইটাবত পর্যন্ত আমরা কিন্তু সে আশ্বাস এখনো পাই নাই। কথা বলেন দেখে না, তাই আজকে এই অভিযাত্রা থেকে আমি মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা সাহেবের কাছে কাকুতি জানাই এবং আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। যেহেতু আমরা শিক্ষক জাতি, আমরা যেহেতু শিক্ষা এবং পাঠদান দিয়ে আসছি, কিন্তু আমরা আমাদের সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। সুতরাং আজকে দীর্ঘদিন যাবৎ একদিন নয়, আজকে 45 বছর আমরা আজকে এই বৈষম্যের শিকার হয়ে আছি। কথা বলে দেখি না, যে